কলমি শাকের একটা নতুন রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা স্বাস্থ্যকর রেসিপি। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলমি শাক আর ডিমের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য কিছু নিয়েছি। একেবারে বাগানের টাটকা কলমি শাক ধুয়ে কেটে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি রেসিপিটা বানানোর জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। ফোড়নে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের আলুটা দিয়ে তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নেব। দেব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলু ভাজলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা কিছুক্ষণ ভাজার পর কেটে রাখা বেগুনটাও গাছের টাটকা বেগুন আলু সব একসঙ্গে এইভাবে ভেজে নেব। দেব চিরা কাঁচা লঙ্কা, সব কিছু একসঙ্গে ভেজে নেব। এখানে 15 থেকে 16 কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন। রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তেলের মধ্যে রসুন যদি দিয়ে ভাজা হয় এর ফ্লেভারটা আরও সুন্দর আসে বন্ধুরা। ভাজা হয়ে গেছে আলু বেগুন। পাশে সরিয়ে রেখে একটা ডিম আমি ওই তেলের মধ্যেই দিয়েছি। দেব ডিমের ওপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডিমটা ঝুরি ভাজা করে নেব। আপনারা চাইলে কিন্তু ডিমটা অন্য কড়াইয়ের মধ্যে ভেজে ঝুরি ভাজা করে নিতে পারেন। আমি এখানে আলুর পাশেই ভেজে নিয়েছি এবং আলুর সঙ্গেই একসঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখন ধুয়ে কেটে রাখা কলমি শাকগুলো দেব পরিমাণ মতো লবণ। সব কিছুতেই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি, তাই লবণ তো দেখি দিতে হবে বন্ধুরা। এখন দিয়ে শাকের পরিমাণ দেখে আমি লবণটা দিয়েছি। আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সব কিছু শাকের মধ্যে মিশিয়ে নেব। আমি এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। শাক থেকে যে জলটা বের হবে সেই জলই কিন্তু রান্নাটা হয়ে যাবে, শাক সেদ্ধও হয়ে যাবে। সব কিছু একসঙ্গে এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। 2-3 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, দেখি বুঝতে পাচ্ছেন শাক থেকে জল ছেড়ে দিচ্ছে আর সেই জলেই কিন্তু শাক আলু সব সেদ্ধ হয়ে যাচ্ছে। একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব। আর এইভাবে কত সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও হয়েছে দারুণ, খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখুন কতটা লোভনীয় হয়েছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক দিতে কেউ ভুল করবেন না।